কে রে, তোকে যে কোসনো দোকানত যাবার এখনো কমা যাসনি? আব্বা আমি তো এই মুহূর্তে জমির থেকে আসনু, মেলা কাম আসলো আজকে। কথা শুনবো না, আবার মুখে মুখে তর্ক। লেও ঠালা, তর্ক আবার কুটি করনু, জমিত গেছনু সেটা কমো না আমি। আমি কখন থেকে দোকানত বসে আসনো, তুই গেলে তারপর আমি আসবো। তোর তো যাওয়ার সময়ই হলো না, শেষে দোকান বন্ধ করে থুয়েই আনো। পড্ডি কাস্টমার আসে যে ঘুরে যাবি। তাহলে আবার আমাক জমিত যাবার কাউকে, জমিত যাবার না করলেই তো হয়, তাহলেই তো ঠিক টাইমে দোকানত যাবার পাই। তো তুই জমিত না গেলে জমির কাম করবি কেরা? ও, জমির কামও আমার করা লাগবি, বাড়ির কামও করা লাগবি, আবার টাইম মতো দোকানও তো যাওয়া লাগবি। আমি তো মানুষ লই, আমি রোবট। তুই তো বড় বেয়াদব হয়ে গেছু রে, খালি মুখে মুখে তর্ক করিস। আমি আছি এক টেনশনে, বেটাটার পরীক্ষা কি ব্যান করিচ্ছে না করিচ্ছে। আব্বা হামও তো তোমার বেটা, আমার কি পড়াশোনা করবার মন চায় না? মন চাইলি তোর পড়া লিখবি, তোর পাশে আমি কোনো টাকা পয়সা খরচ করে পাবো না। তুই তাড়াতাড়ি দোকানত যা। দুপুরের খাবারটা তো খাইনি, না খাই দোকানত যাবো? হ, না খেয়েই যা, দোকানত থেকে এসে ভাত খাস। এডে বলে আমার বাপ। আব্বা তো আগে ইনকা আসলো না, আমাকে আগে কত আদর করিচ্ছিল, কত কি কিনে দিচ্ছিল, স্কুলে ভর্তি করে দিছিল পড়ার জন্যে। যে আমার মা মরে গেল আর নতুন বিয়ে করলো, তারপর থেকে আমার ভাগ্যটা পুড়ল। খিদেও লাগছে, কি আর করার, কপালে ভাত নেই, দোকানত যাই দুটো বিস্কুট খাই পানি খামো হয়নি। যাক বাবা, বেটার আমার পরীক্ষা শেষ হলো। এই বেটাই আমার ভবিষ্যৎ। অক মানুষ করতে পারলে আমার টেনশন নাই। আমার বেটা চাকরি বাকরি করলে আমি বসে থেকে খামো, আমার আর দোকানদারি করে খাওয়া লাগবে না। কে রে বাবা, কুটি যাচ্ছু? কুটি আবার যাবো, কলেজত যাচ্ছি। কলেজত যাচ্ছু? যা বাবা যা। আব্বা আমার বন্ধুরা সব হুন্ডা লিয়ে যায়, তুমি আমাকে হুন্ডা কিনে দেবা না? হুন্ড কিনে লিবু তো কবু না আগে? হ্যাঁ যে কইলাম, দেও এখন কিনে। ঠিক আছে, তো কালকেই হুন্ডা কিনে দেবো, দরকার হলে জমি বেচবো 10 শতক। তাও তুই টেনশন করিস না, আজকের মতো যা। ঠিক আছে আব্বা, তাহলে গেনু আমি, থাকো। আব্বা আমাকে না 200 টাকা দাও তো, স্যান্ডেলটা আমার ছিঁড়ে গেছে, একটা স্যান্ডেল কেনা লাগবি। কয়েকদিন আগেই না স্যান্ডেল কিনে নিলু, খারাই স্যান্ডেল ছিঁড়ে গেল। তোর পায়ের সাথে কি লোহা আছে নাকি, এত স্যান্ডেল ছিঁড়ে গে? আর কয়টা দিন চলা, এখন আমার কাছে টাকা নাই। তোর ভাইয়ের জন্য হুন্ডা কেনা লাগবি। ছোট ভাইক তুমি হুন্ডো কিনে দিবা, আর আমি একটা স্যান্ডেল কিনে চাচ্ছি, তাই তুমি দিবা না? কে রে, হুন্ডা লিয়ে কি ওই ঘুরবে যাবি? হুন্ডা লিয়ে ওই কলেজত যাবি, পড়াশোনা করবি? কে রে, আমার শার্টের পকেটের থেকে 200 টাকা কমা নাই, কেরা লেছে? কি জানি আব্বা, আমি তো কর পাই না, আমি তো লেইনি। হারামজাদা, তুই লেসনি তো বাইরে থেকে লোক এসে লিয়ে গেছে। আব্বা তুমি খালি আমাক মারো, আমি কি অপরাধ করনু? কতেইছে আমি তোমার টাকা লেইনি, তুমি আমার কোনো কথাই বিশ্বাস করো না। আল্লাহ, তুমি আমার মায়ের সাথে আমাকেও কৃষক তুলে নিয়ে গেলে না, তাহলে তো আর সারাদিন মিথ্যা অপবাদে আমার এলে মায়ের খাওয়া লাগে না। তুই বাড়ির থেকে বাড়া, তোকে আর আমি ভাত দিয়ে পেলার পাবো না। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার, এ ভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে। কে বাবা তুমি? তোমাক তো আগে কোনো সময় এখানে দেখিনি। দুঃখের মায়ের গান গাইতে গাইতে তুমি হেঁটে যাচ্ছ, তোমার মুখ দেখেও তো খুব শুকনা মনে হচ্ছে। কিছু কি খাওনি? চাচা আমি একটা অভাগা মানুষ, আমার মা আমাকে ছোটোত রেখে মারা গেছে। তারপর আমার বাপ আবার বিয়ে করছে, সেই সৎ মা আমাকে দেখতে পারে না, তারপর থেকে আমার বাপও পর হয়ে গেছে। চাচা বাড়ির জমির দোকানের সব কাজ আমাকে থেকে করে নেয়, বিনিময়ে খালি মারে আর মারে। আজকে আব্বার পকেটের থেকে টাকা হেরে গেছে, আমাকে সন্দেহ করে মারতে মারতে বাড়ির থেকেই বাইর করে দিল আজকে। বলো কি, এখনও এরকম খারাপ মানুষ দুনিয়াতে আছে? তোমার কথা শুনে তো খুবই খারাপ লাগলো আমার। বাবা, তোমাকে যদি আমি একটা কথা বলি, তুমি কি শুনবে? চাচা আপনি আমার থেকে যত খুশি কাম করেলেন, বিনিময়ে খালি একটা থাকার জায়গা দেন, আর 2 বেলা 2 মুঠ ভাত দিলেই আমি খুশি। না রে বাবা, আমি অতটা অমানুষ না। আমার অনেক ধন সম্পত্তি আছে, কিন্তু আমার কোনো ছেলে মেয়ে নাই। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি আমার সাথে আমার বাসায় চলো। কি কন চাচা, আপনি আমাকে এত বড় সুযোগ দেবেন, তাহলে তো আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো।
চলো বাবা, তুমি চলো আমার সাথে। বাসায় যেয়ে আগে কিছু খাওয়া দাওয়া করো, তারপর আমরা গল্প করবো নি। ঠিক আছে চাচা, চলেন। আমাদের সমাজে এরকম মানুষ এখনও অসংখ্য আছে, যারা দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বউয়ের সন্তানকে একদম ভুলে যান। এমনও অনেক দেখা যায় সৎ মায়ের ক্ষেত্রে এই সমস্ত বাবারাই তাদের ছেলে মেয়েদের সাথে বেশি খারাপ ব্যবহার করে থাকেন। এই রকম গর্হিত কাজ আল্লাহ পছন্দ করেন না। তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। এমনকি এই দুনিয়াতেও তারা অনেক শাস্তি ভোগ করেন। এই ভিডিওর দ্বিতীয় পর্বে দেখানো হবে এই কুলাঙ্গার বাবা কিভাবে সে শাস্তি ভোগ করল, আর পরবর্তীতে সে শাস্তি থেকে কিভাবে উদ্ধার পেল। দ্বিতীয় পর্বটি দেখতে চাইলে চোখ রাখুন বগুড়ার আড্ডা পেজে। গতকালকে তো আব্বার পকেটের থেকে 200 টাকা চুরি করে লেগাসন। সব টাকার তো গাঞ্জা খেয়েই শেষ। আজকে আবার কুটি পাই। আজকে আবার যায় পকেট হাতান লাগবি। হ্যাঁ, সল্টে মেললে কি করছে? আমার পকেটের থেকে উই টাকা চুরি করছে, আর সেই টাকাতে গাঞ্জা খাচ্ছে। হাই রে কপাল, তার জন্য আমি বড় বেটাটাকে মেরে বাড়ি থেকে বের করে দেন। 5 শতক জমি বেছে সল্টে মোক মোটর সাইকেল কিনে দেন। ইভেন মোটর সাইকেল দিয়ে কি অকাম করিচ্ছে আল্লাহ। আর আমি একিলি আশা করছো না ই বলে বড় অফিসার হবি। কেরে সল্টেম, এদিকে শুন তো। কি আছে আব্বা, ওঙ্গা চিল্লা চিল্লি করছ কে? কে রে, তুই আমার পকেটের থেকে টাকা চুরি করছু কালকে? হ, টাকা আমি লিছি তোমার পকেটের থেকে, তাতে কি হচ্ছে? কি হচ্ছে মানে? তুই জানিস এই টাকা চুরির অপরাধে তোর বড় ভাই বাইর থেকে বের করে দিছে আমি। আপদ বিদায় করছো, ভালো হচ্ছে। না হলে অক সম্পত্তির ভাগ দেওয়া লাগলো হিনি। তুই আমার পকেটের থেকে টাকা লিয়ে দে গাঞ্জা খাস? তুই তো একটা অমানুষ রে। তোক লিয়ে আমি কত আশা করছো না, তুই তো সব আশা আমার ধুলিসাৎ করে দিল। আব্বা শোনো, বেশি ঘ্যান ঘ্যান করো না তো। জানাই যখন গেছো তাহলে আর গোপন থেকে লাভ কি? 500 টাকা দাও, আমার লাগবি। কি হচ্ছে? এরপরও তুই আশা করিস আমি তোকে টাকা দেবো? আব্বা, তোমার এত বড় সাহস, তুমি আমার কথা হাত তোলো? তুমি জানো আমি থানার লিডার, আমার আন্ডারে 100 সলবল ঘরে। খালি তুমি আমার বাপ, সেজন্য আমি তোমাকে কিছু কোনো না। ভবিষ্যতে তুমি জানো এই ভুল করো না। কি করলু? তোর এত বড় সাহস, তুই হামাক হুমকি দেশ? আব্বা, সব কিছুর একটা লিমিট আছে। তুমি কোলে লিমিট ছেড়ে যাচ্ছ। তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। ঠিক আছে, বাড়ির থেকে বের হয়ে যাচ্ছি আমি, কিন্তু 1 ঘন্টার মধ্যে তোমাকে আমি এই বাড়ির থেকে বের করবো। চ্যাংরা ফ্যাংরা আগে আনি দাঁড়াও। স্যার, একটা লোক অনেকক্ষণ ধরে বাইরে ডিস্টার্ব করছে আপনার সাথে দেখা করবি বলে। কোনো মতেই ওই লোক সরান যাচ্ছে না। সে একটা নাসর বান্দা। কি করবো স্যার? আমার সাথে দেখা করার জন্য বসে আছে? কি কও তুমি? ইনকা কোনো লোক তো আসেনি। লিয়ে আসো তো, ঘটনাটা তো দেখা লাগে। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে ডাক দিচ্ছি। স্যার, আমাকে কিছু টাকা ভিক্ষে দেবেন, না খেয়ে আছি। কি ব্যাপার, লোকটা কুমার চেনা চেনা লাগিচ্ছে। আপনার নাম কি বাবা? স্যার, আমার নাম জসিম। হ্যাঁ, জসিম তো আমার বাপের নাম। তাই তো, কই চেনা চেনা লাগিচ্ছে কে? তা বাবা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2টো ছেলে আসলো বাবা, এখন আমার কেউ নাই, আমি এখন একলা। ও, এবার তো শিওর হয়ে গেল, এটাই আমার বাপ। কে কে আপনার ছেলেকে কি আছে? বাবা, আমি আমার এক ছেলেকে মেরে বাড়ির থেকে বের করে দিছি। কয়েকদিন পর আরেক বেটাই আমাকে মেরে বাড়ির থেকে বের করে দিছে। তাই? তাহলে তো খুব দুঃখজনক ঘটনা। তা আপনার যে ছেলেক বাড়ির থেকে বের করে দিছিলেন আপনি, তার অপরাধ কি ছিল? তার কোনো অপরাধ আসলো না বাবা, আমি ওকে ভুল বুঝিস না। যখন আমার ভুল বুঝার পাচ্ছি তখন আমি ওকে অনেক খোঁজা খুঁজেছি, কোনটি ব্যান চলে গেছে আর খুঁজে পাইনি। ওটাই আমার হীরের টুকরো বেটা আসলো বাবা, আমি ওর উপর অনেক অন্যায় করছি, এই জন্যে আল্লাহ আমাকে এই শাস্তি দিছে। আচ্ছা, আপনার ওই বেটাক বাড়ির থেকে বের করে দিছিলেন কি কারণে? আমার পকেটের থেকে টাকা চুরি হয়েছিল, সেই জন্য ওকে মেরে বাড়ির থেকে বের করে দিছি। পরের দিনই শুনি আমার ওই ছোট বেটা ওই টাকা চুরি করছে, চুরি করে গাঞ্জা খাচ্ছে। তাহলে কি আপনি আপনার ভুল বুঝার পাচ্ছেন এখন? হ্যাঁ রে বাবা, আমি আমার ভুল বুঝার পারছি। আব্বা,
আমি তোমার সেই বেটা যাক তুমি চর থাপ্পড় মেরে বাড়ির থেকে বাইর করে দিছিলে। একটা স্যান্ডেল কিনে চালেও তুমি আমাকে দেওনি, আর তোমার ওই বেটা মোটর সাইকেল কিনে দিচ্ছিলে। আগে খালি শুনছি মাও মরে গেলে বাপও নাকি সৎ হয়ে যায়, তুমি তার উজ্জ্বল দৃষ্টান্ত আসলে। একবারও তুমি আমাকে বোঝার চেষ্টা করনি, আমার জন্যে তুমি কিছুই করনি, সব করছো ওই বেটার জন্যে। আর আজকে তুমি ওই বেটার জন্যেই বাড়ি ছাড়া, ওই বেটাই তোমাকে মেরে পিটে বাড়ির থেকে বের করে দিছে। বাবা, তুই আমার বড় বেটা, বাপ হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি বাবা। তোর সাথে আমি যে অন্যায় করছি আমার স্থান হবি জাহান্নামে। তুই যদি আমাকে মাপ না করিস আমার কোনো মাপ নাই। যতই হোক তুমি আমার আব্বা। কথায় আছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি আমাকে বাড়ির থেকে বের করে দিছো, কিন্তু আমাকে আরেক বাপ আশ্রয় দিছে, তাই আমাকে মানুষের মতো মানুষ করছে। তার এত বড় একটা কোম্পানি, সব দায় দায়িত্ব আমার ওপর ছেড়ে দিয়ে তাই নিশ্চিন্তে বাড়ির থাকে। এই হাত দিয়ে কোটি কোটি টাকা লেনদেন করি, আর সামান্য 200 টাকার জন্য তুমি আমাকে বাড়ির থেকে বের করে দিছিলে, তাও সেটা আমি হাতই দেইনি। যাই হোক আব্বা, কপালে আসলো দেখেই হয়তো এলে হসে। তোমার যদি কোনো আপত্তি না থাকে আব্বা, তাহলে আজ থেকে তুমি আমার সাথেই থাকো। এত কিছুর পরেও তোর কাছে আমাকে আশ্রয় দিব বাবা। এটাই তো মানুষের ধর্ম আব্বা। ও প্রথমে সৎ ভাইক বাড়ির থেকে খেদাছি, এরপর বাপক বাড়ির থেকে খেদালাম। মানুষের বাড়ির যে কি আর মৌজ ফুর্তি করা যায়? এখন নিজের বাড়ির ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে দিয়ে গাঞ্জা খামো, দেখি কোন শালাই আমাকে আটকায়। ও সামরে তোমার সনে, সামরে তোমার সনে, একেলা পায়াছি রে শাম, একেলা পায়াছি রে শাম, সকল সখী গণে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। বাপ রে বাপ, তুই এত সম্পত্তি করে ফেলাছু? আমার তো কিছুই লয় আব্বা, আমার নতুন বাপের এগুলো সব। কিন্তু তাই তো আমাকে কোনোদিন পর ভাবে না, আমিও তাক নিজের বাপের মতোই মনে করি। সেটা যাই হোক, এখন তুমি কও তোমাকে বাড়ির থেকে তোমার ছোট বেটা কেমনে খেদালো? ওর গুন্ডা বাহিনী নিয়ে আমাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিয়েছে রে বাবা, আর জোর করে সব সম্পত্তি লেগে লেছে। ওই ছোটোবেলার থেকে এনা খারাপ সেটা জানি, তাই বলে এত বড় হারামি কাজ করবি সেটা আমি চিন্তা করিনি। তা তোমার উপর ইনকে অত্যাচার করলো, তুমি পুলিশের কাছে যাওনি? পুলিশের কাছে যায় কি হবি তুই ক? টাকা ছাড়া কি দুনিয়াত কোনো কাম হয়? ওর ব্যবস্থা আমি লেমো, কিন্তু তার আগে ওর সাথে আমি এনা দেখা করবে চাই। না বাবা না, তুই যাস না ওর কাছে, তোকেও মারবি। উই অল টাইম নিশার মধ্যে থাকে। সেই চিন্তা তুমি করো না, আমার গাঁত হাত তোলার সাহস পাবি না। বাবা গেলে খুব সাবধানে যাস, উই খুব ডেঞ্জারাস চ্যাংরা। আচ্ছা আব্বা, তুমি তাহলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নাও, আমি না ওর সাথে দেখা করে আসি। বাড়ি ডাকতে একবারে জুয়োর আসর বেনে ফেলে দিছু, আমাকে তো বাড়ির থেকে বার করে দিছুই। কে রে বাপ কি তোর পর হয়? বাপকে বাড়ির থেকে বার করে দিলু? কি ব্যাপার, তুমি কোমা আবার বাড়ি যাচ্ছ? তোমার এত বড় সাহস? কে এই বাড়ির ওপর আমার অধিকার নাই? আগে আসলো এখন নাই। সব সম্পত্তি আব্বা আমার নামে লিখে দিছে। লেখে দিছে না জোর করে লেখে লিছু? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল জানা বেকা করাই লাগে। তুই কি মানুষ না অমানুষ রে? নিজের জন্মদাতা বাপক তুই গুন্ড দিয়ে মেরে সয় সম্পত্তি লেখে লিলু। এগলে করে তুই কি সুখে থাকতে পারবো মনে করছো? অঢেল ছয় সম্পত্তি থাকলে সুখে থাকতে আর কি লাগে? তুমি এগুলোর কি বুঝবা, করো তো টোকাইগিরি। মুখে যা আসে তাই ডেলিভারি দিস নে, আমার সম্পর্কে তোর কোনো আইডিয়াই নাই। হ 5,000 টাকার বেতনের ব্যান চাকরি পাচ্ছ, তার ফুটনি থর জায়গা পাচ্ছ না। আমার আগাবেলার পকেট খরচই তো 5,000 টাকা চলে যায়। ইনকে করে টাকা খরচ করলে কয়দিন যাবে এই সম্পত্তি, সেই হিসাব কোনোদিন করছু? সেলে চিন্তা তোমার করা লাগবি না, তুমি তোমার কাজ করো, রাস্তা মাপো। তুই কি সসম্মানে আমার বাপক এই বাড়িতে ফিরে আনবো, নাকি আমি ব্যবস্থা নেবো? হা 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 হা, শালা কয় কিরে উই বলে লিবি ব্যবস্থা? এতক্ষণ করলে তোমাকে সম্মান দিয়ে কথা কছি, আমাক কিন্তু তুমি চেনো না। আব্বার লাগান মার খাবা নাকি এর চেয়ে ভাগবা? না, এর সাথে কথা বাড়ায় লাভ নাই, এক অন্য টেকনিক্যাল সাইজ করা লাগবে। ঠিক আছে ঠিক আছে, তুই থাক, কালকে আবার তোর সাথে দেখা হবি, তখন বুঝবো নি আমি কি জিনিস। আবার তুমি হাসালে, গাউত নাই সাম ভিআইপি হসে নাম। স্যার
আপনি আমাকে কৃষক অ্যারেস্ট করে নিয়েলেন? আপনি জানেন না আমি লিডার? এখনো যে তোকে বসান দেয়নি, এটাই তোর সৌভাগ্য রে। তুই তো সামসিকে লিডার রে, উপর মহলের হুকুমে তোকে ধরে নেওয়া হচ্ছে। ঘটনা কি? হামাক ধরার জন্য উপর মহলত থেকে কেরা নির্দেশ দিল? স্যার আমার মতো সুনোপুটিক ধরার জন্য উপর থেকে কেরা নির্দেশ দিল? কথা কম ক, থানার যে তোকে বুঝাচ্ছি। স্যার আমাকে মারিচ্ছেন কৃষক, আমার অপরাধ কি? তোর অপরাধের কোনো শেষ আছে? কুন্ডে থেকে কুন্ডে কমু। আমি তো গাঞ্জা খাওয়া ছাড়া আর কোনো অপরাধ করি না স্যার, ওদের জন্যই আমাকে ধরছেন। করে হারামজাদা, তুই বলে তোর বাপক বাড়ির থেকে কুবে বের করে দিছু, মাস্তানটাকে বাপক মেরে সব সাই সম্পত্তি বলে লেখে লিছু। সকাল বেলায় আমার ভাই আমাকে হুমকি দিয়ে এলো, আর সন্ধে বেলায় আমাকে পুলিশ ধরে নিয়ে এলো। স্যার আমাকে ছেড়ে দেন স্যার, যত টাকা লাগে আপনাকে আমি দিমু। এ তুই আমাকে টাকার লোভ দেখাচ্ছ? তোর কয় টাকা হয়েছে রে? তাতিয়া তো ফুটনি যাই তোর নামে মামলা দিছে, তাই যদি তোকে মাপ করে তাহলে মাপ পাবো, না হলে মাপ পাবো না। স্যার আমার নামে কেরা মামলা দিল? বিশিষ্ট শিল্পপতি সালমান চৌধুরীর বেটা তোর নামে মামলা দিয়ে গেছে। হ্যাঁ, সালমান চৌধুরীর বেটা আমার নামে মামলা দিয়ে গেছে? সালমান চৌধুরীর আন্ডারেই না আমি রাজনীতি করি? তাহলে তো আমার আর বাঁচার কোনো বুদ্ধি নাই। স্যার তাই কৃষক আমার নামে মামলা দিল? সিদে তো আমি কবার পাম না, তাই এলে তার সাথে কথা কস।